আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। ডক্টর ইউনূস সরকার পতনে উত্তাল সারা বাংলাদেশ। লাইভে স্বাগতম। আর বাংলা নিউজ 24। আজকে বাংলাদেশ যেন উত্তাল, চতুর্দিকে শুধু একটাই আলোচনা, ডক্টর ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে জনরোষ। জনগণের রাস্তায় নেমে আসা, শহর জুড়ে বিক্ষোভ, রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, সব মিলিয়ে উত্তপ্ত সারা বাংলাদেশ। কি এমন ঘটল যে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে এমন গণবিক্ষোভ? বিএনপি কেন হঠাৎ করে এতটা সক্রিয়? সরকার কি পদক্ষেপ নিচ্ছেন? এই পরিস্থিতি সামাল দিতে পারবেন কি? আজকের এই লাইভে আমরা তুলে ধরব ঢাকার রাজপথ থেকে চট্টগ্রামের মিছিল পর্যন্ত সরাসরি সকল খবর ও বার্তা। বিশ্লেষণ করব রাজনৈতিক মতামত, জানাবো ডক্টর ইউনূসের সর্বশেষ প্রতিক্রিয়া এবং দেখব কিভাবে এবং কি বলছে সাধারণ জনগণ তাদের হৃদয়ের ভাষা। সরাসরি যুক্ত থাকুন আর বাংলা নিউজ 24-এ। সব কিছু সবার আগে এখন লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর পটভূমিতে উত্তেজনাপূর্ণ বিক্ষোভ, সংবাদ সম্মেলন, বিশ্লেষকের কথা বলছে ইত্যাদি। এখনই কমেন্ট করে জানান আপনার চোখে ডক্টর ইউনূস নায়ক না খলনায়ক। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় গণ অভ্যুত্থানে, তখন বাংলাদেশের ভার দায়িত্বভার গ্রহণ করার মতো একজন অভিভাবক খুবই দরকার ছিল। সে জায়গায় বাংলাদেশের ছাত্র এবং জনসাধারণরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করে এবং তার হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেয়। কিন্তু তার ব্যর্থতার ভিতর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া সকল কাজই সে সক্ষম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন সক্ষম নয়? কারণ সে জায়গায় ছিল আগের আমলের পুলিশ, আনসার, বিডিআর, র্যাব সহ বাংলাদেশের যত বাহিনী আছে সবই ছিল সেইটা সাবেক মন্ত্রী শেখ হাসিনার টাইমে। হয়তোবা আমার জানা মতে তারা হিংসা প্রতিহিংসা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় এবং কাজে সায় দিচ্ছে না এবং সাড়া দিচ্ছে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে কিছু ভুলভ্রান্তি আছে, যে কিছু কিছু যারা না মানবে, যেমন কথা আইনের কথা না মানবে, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করাই আমি মনে করি বেটার। কারণ যারা সরকার কথা মানবে না, কাজ করবে না, তাদের তো চাকরিতে থেকে কোনো লাভ নেই, তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমি মনে করি। তবে হ্যাঁ, বর্তমানে কয়েকটি ঘটনা ঘটার পর, বড় বড় নেতা আটক হওয়ার পর, যেমন মমতাজ বেগম, তিনি ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের আইবি রহমান, তিনিও আটক হয়েছেন পুলিশের হাতে। এরই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল চলতেছে। এখন এই বিক্ষোভ কারা করছে? যারা দেশের ভালো চায় তারা তো সম্ভবত মনে হয় না যে বিক্ষোভ চায়, কেননা এই ছাত্র জনতারা মিলেই কিন্তু একজন সরকারকে পতন ঘটিয়েছে। সরকারকে পতন ঘটাক বা রাখুক সেটা আমার কোনো কথা না। আমার কথা হলো, যেহেতু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে কেন আবার বারবার এরকমের বিক্ষোভ মিছিল করা হবে? নিশ্চয়ই কোনো কারণ আছে এবং বহির্বিশ্বেরও হয়তো বা কোনো চাপ থাকার সম্ভাবনা থাকতে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে তার পদত্যাগের দাবিতে। কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3 বাহিনীর প্রধানের সাথে একটা মিটিং করে
মিটিং করার পর তিনি সাজ্জাদ নাহিদ ইসলামের সাথেও একটা মিটিং করে, তাদের সাথে মিটিং করে তিনি ঘোষণা দেন যে তিনি আর সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন না। এমত অবস্থায় সারা বাংলাদেশে তোড়পাড় শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষের আহাজারি শুরু হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারবে না, এই বাংলাদেশকে একা ফেলে তিনি যেতে পারবে না। তখন হঠাৎ আবার তার মোড় ঘুরে যায় এবং তিনি সেই পদত্যাগ থেকে নিজেকে সরিয়ে নেয় এবং বাংলাদেশ যতদিন পর্যন্ত সংস্কার না হবে, আগে সংস্কার তারপর নির্বাচন। আমি মনে করি সংস্কারগুলো আগে করা হলে কোনো, যেমন বাংলাদেশের টাকা বাইরে যেতে পারবে না, পাচার হতে পারবে না, বরং বাইরে টাকা বাংলাদেশে আসবে, হ্যাঁ আসতে পারবে, লিগ্যাল প্রসেসিং ছাড়া কোনো টাকা যেন না যেতে পারে। এবং বেশিরভাগ বর্তমানে এখন দেখতেছি যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে যে আপনার পোর্টে, বিমানবন্দরে এই যে কিছু কর্মকর্তারা আছে সরকারি, তাদের চবরি জমে গেছে পাশায়, তাদের চবরিগুলো কেটে কেটে বের করা উচিত আমি মনে করি। অর্থাৎ অপারেশন ছাড়া জনগণের হাতে তুলে দিয়ে তাদের পাশার চর্বি টাস টাস করে কেটে ফেলে দেওয়া উচিত। কেননা কিছুদিন আগেও আমি দেখেছি যে একটা ভিডিওতে একজন লোক, তিনি বাহির থেকে আসছেন, আসার পর থেকে ওই লোকের খাবার আনছে তার মায়ের জন্য, সেই খাবারগুলো সে সাবার করে ফেলেছে খায় এবং তার সাথে খারাপ আচরণ করছে। সেটা কীভাবে জানি ভিডিও হয়ে গেছে এবং সেটা বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কাজ ভালো করছে, তাকে সাথে সাথে গ্রেপ্তার করেছে, এরকমের করা উচিত। অর্থাৎ আমি তো মনে করি তাকে শুধু গ্রেপ্তার না, তার চাকরির দিকে দরকার নাই, তো তার পোলা মেয়ে এর সব দেখার দরকার না, তার রিজিকে ডাইরেক্ট হাত দেওয়া উচিত, রিজিকে হাত দেওয়া উচিত, অর্থাৎ তাকে চাকরি থেকে বহিষ্কার করা উচিত। হয়তোবা তিনি কিন্তু ভিক্ষা করে খাবেন না, কারণ রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু তারে দেখে যে 10 জন শিখতে পারে, ওকে বহিষ্কার, এবং যদি রিটায়ার্ডের কোনো একটা টাকাও দেওয়া উচিত না, অর্থাৎ সেজন্য পরবর্তীতে রিক্সা চালিয়ে খায়, আর কোনো উপায় না থাকে। এরকম করা হলে বাংলাদেশে অবশ্যই একটা সুষ্ঠু ধারার আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হবে। যারাই এরকম বেআইনি কাজ করবে, ঘুষ খাবে, এরকমের চাঁদা খাবে, তাদেরকেই এরকম কঠোর শাস্তি দেওয়া হলে বাংলাদেশ একদিন সত্যি সোনার দেশে পরিণত হবে। আর বর্তমানে যে বিক্ষোভ মিছিল চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে, তা প্রতিহত করতে হবে বাংলাদেশের প্রশাসনকে, তাহলে দেখবেন বাংলাদেশে একদিন তার লক্ষ্যধামে পৌঁছে যাবে। আজ সবার প্রতি মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।